তোমরা অবশ্যই জানো গত কিছুদিন আগে আরআরবি বোর্ডের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশান দেওয়া হয়েছে আরআরবি গ্রুপ ডি ভ্যাকেন্সির জন্য কিংবা লেভেল 1 ভ্যাকেন্সির জন্য, যার জন্য আগামী 23শে জানুয়ারি থেকে অনলাইন আবেদন স্টার্ট হয়েছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 22শে ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। এবার এই যে গ্রুপ ডির ভ্যাকেন্সি, এখানে তোমাদের যে মোট 32,000 প্লাস শূন্য পদে অনলাইন আবেদনটা নেওয়া হবে। এখানে অবশ্যই তোমাদের জানতে হবে যে অনলাইন আবেদন করার আগে তোমাদের কোন কোন যাবতীয় ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাদের রেডি করে রাখতে হবে। কারণ একটাই তোমাদের ভুল হয়ে থাকে অনেকের, যখন তোমরা অনলাইন আবেদন করতে যাবে কিংবা অনলাইন আবেদন করবে, অনলাইন আবেদন করার সময় অনেকের কিন্তু এখানে ডকুমেন্টস আপলোড করতে সমস্যা হয়। তার সঙ্গে সঙ্গে এখানে ফর্ম ফিল আপ ভুল করার কারণে এখানে কিছু তোমাদের তথ্য ভুল দেওয়ার কারণে যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন কিন্তু তোমাদের অনেকটাই সমস্যা হয়। তাই আগে থেকে তোমরা দেখে নাও যে গ্রুপ ডির ভ্যাকেন্সির অনলাইন আবেদন করার আগে তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের রেডি করে রাখতে হবে, কোন কোন ডকুমেন্টস অনলাইন আবেদন করার সময় আপলোড করতে হবে, কোন কোন ডকুমেন্টস তোমাদের আগে থেকে রেডি করে রাখলে ডকুমেন্ট ভেরিফিকেশান তোমাদের কোন রকম সমস্যা হবে না। তাই অবশ্যই তোমাদের সবার জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ, ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। সবার প্রথমে তোমাদের ভিডিওর শুরুতেই বলে দিই যে এখানে গ্রুপ ডি ভ্যাকেন্সির জন্য কিন্তু এখন বর্তমানে যে এডুকেশন কোয়ালিফিকেশানের চেঞ্জেস করা হয়েছে, এখন বর্তমানে লেটেস্ট আপডেট অনুযায়ী তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে রয়েছো তোমরাও কিন্তু এখানে গ্রুপ ডি ভিন্ন ভিন্ন পোস্টের জন্য এলিজিবল আবেদন করতে পারবে। আবার তোমরা যারা মাধ্যমিক প্লাস আইটিআই করে রেখেছো তোমরাও কিন্তু এখানে আইটিআই পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। আবার তোমরা যারা ন্যাশনাল কোনো অ্যাপ্রেন্টিসশিপ করে রেখেছো তোমরাও কিন্তু আবেদন করতে পারবে। তাই বিশেষ করে তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে রয়েছো তোমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি, তোমরা কিন্তু এই অপরচুনিটি কেউ মিস করবে না। তোমরা কিন্তু অবশ্যই এই ভ্যাকেন্সির জন্য আবেদন করবে, কারণ এখানে আবেদন করলে তোমাদের চাকরি হলে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তোমাদের চাকরি হবে, সেন্ট্রাল এমপ্লয়ি হিসেবে তোমরা কিন্তু কাজটা পাবে। ওকে, এবং যাদের কিন্তু তোমরা পরবর্তীতে যে 8 পে কমিশন আসছে ওখানে কিন্তু তোমাদের 8 পে কমিশনের আন্ডারে তোমাদের কিন্তু আনা হবে, কারণ এখানে কিন্তু তোমরা সেন্ট্রালের এমপ্লয়ি হয়ে যাবে। ওকে, তো এবার তোমরা দেখে নাও ভিডিওর যে মেন পার্টটা, যে এখানে এই গ্রুপ ডি ভ্যাকেন্সির অনলাইন আবেদন করার সময় এখানে তোমাদের কোন কোন ডকুমেন্টস লাগবে কিংবা ডকুমেন্ট ভেরিফিকেশান করার আগে তোমাদের কি কি ডকুমেন্টস তোমাদের আগে থেকে রেডি করে রাখতে হবে। দেখো এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে ডকুমেন্টস লিস্ট। এখানে সবার প্রথম তোমাদের অনলাইন আবেদন করার জন্য কি লাগবে, 1 নম্বর তোমাদের বলা হচ্ছে যে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার। অর্থাৎ এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট। এটা কিন্তু অনেকের ভুলের কারণে এখানে কিন্তু পরবর্তীতে তাদের কিন্তু অনেকটাই সমস্যা হয়। মিনিমাম যে সিমটা তোমাদের আগামী 2 বছর অ্যাক্টিভ থাকবে তোমাদের কাছে থাকবে ওই নাম্বারটা কিন্তু দেবে, কারণ এখানে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু কমলে হতে তোমাদের 1.5 থেকে 2 বছর লাগবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের নেক্সট ডকুমেন্টসের কথা কি বলা হচ্ছে। নেক্সট তোমাদের ডকুমেন্ট রয়েছে আধার কার্ড। আধার কার্ড সব থেকে একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। এখানে অনলাইন আবেদন করার সময় তোমাদের আধার কার্ড লাগবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু তোমাদের আধার কার্ড যাচাই করা হবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দিই, আধার কার্ড থাকলে শুধু হবে না, আধার কার্ডে তোমাদের নাম থেকে শুরু করে ডেট অফ বার্থ তোমাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকতে হবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সার্টিফিকেট অনুযায়ী। এবং তার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার ও বায়োমেট্রিক তোমাদের লিঙ্ক থাকতে হবে। যাদের এখনও পর্যন্ত আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই কিংবা বায়োমেট্রিক লিঙ্ক করা নেই তোমরা অবশ্যই কিন্তু লিঙ্ক করে নাও, কারণ কিন্তু এখন তোমাদের হাতে টাইম রয়েছে। কারণ এখানে তোমাদের যে বায়োমেট্রিকটা ওটা কিন্তু তোমাদের পরীক্ষা সেন্টার লাগবে, ওখানে কিন্তু তোমাদের বায়োমেট্রিকের মাধ্যমে তোমাদের এন্ট্রি হবে। তার জন্য তোমাদের যাদের বায়োমেট্রিক করা নেই অর্থাৎ তোমাদের আধার কার্ডে হাতের ছাপ তোমাদের মেলে না, তোমরা কিন্তু অবশ্যই বায়োমেট্রিকটা করে নাও তোমাদের নিয়ারেস্ট আধার সেন্টারে গিয়ে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে আধার কার্ডে যাদের মোবাইল নাম্বারটা লিঙ্ক নেই তোমরা কিন্তু মোবাইল নাম্বারটা অবশ্যই লিঙ্ক করবে, কারণ আধার ভেরিফিকেশান করার সময় তোমাদের মোবাইল নাম্বার কিন্তু ওটিপি আসবে, যে মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকবে। তার জন্য অতি অবশ্যই তোমাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতেই হবে। ওকে, এবার 3 নম্বর ডকুমেন্টস রয়েছে এখানে 10th মার্কশিট এবং সার্টিফিকেট। অর্থাৎ তোমরা যেহেতু এখানে মাধ্যমিক পাস যোগ্যতার উপরে আবেদন করবে, অর্থাৎ তুমি আইটিআই পাস যোগ্যতায় আবেদন করলে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট মার্কশিট লাগবে, তুমি অ্যাপ্রেন্টিসশিপ যোগ্যতার উপরে আবেদন করলে তোমাদের মাধ্যমিকের কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে এবং মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট লাগবে। মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেটটা কিন্তু মাস্ট তোমাদের লাগবে। ওকে, এবার 4 নম্বর তোমাদের ডকুমেন্টস লাগবে টেকনিক্যাল সার্টিফিকেট। অর্থাৎ তুমি যদি
মাধ্যমিকের পাশাপাশি আইটিআই কোয়ালিফিকেশান অ্যাড করে থাকো তাহলে তোমাদের আইটিআই কোয়ালিফিকেশানে তোমাদের সার্টিফিকেট লাগবে। আর তুমি যদি মাধ্যমিকের পাশাপাশি তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে, তুমি যদি অ্যাপ্রেন্টিসশিপটা অ্যাড করে থাকো, তোমাদের কিন্তু অ্যাপ্রেন্টিসশিপের তোমাদের সার্টিফিকেট এখানে তোমাদের ডকুমেন্টসটা জমা করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ভেরিফিকেশান করার সময় লাগবে। ওকে, এবার সবথেকে যেটা গুরুত্বপূর্ণ 5 নম্বর পয়েন্টে যে তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে, অর্থাৎ তোমরা যারা এসসি এসটি ওবিসি এনসিএল ক্যাটাগরি তোমাদের কিন্তু অবশ্যই সেন্ট্রাল ফরম্যাটে তোমাদের সমস্ত সার্টিফিকেটগুলো লাগবে। কোন রকম কিন্তু এখানে স্টেটের সার্টিফিকেট কিন্তু গ্রাহ্য করা হবে না, যেহেতু এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের জব ভ্যাকেন্সি, তাই অবশ্যই তোমাদের সেন্ট্রাল ফরম্যাটে সার্টিফিকেট লাগবে। এবার এখানে তোমাদের যাদের স্টেট সার্টিফিকেট রয়েছে ওখান থেকে তোমাদের সেন্ট্রাল ফরম্যাটে সার্টিফিকেট তোমাদের কীভাবে তৈরি করতে হবে, কোথায় তোমাদের জমা করতে হবে, এ টু জেড কিন্তু এই টপিকে ভিডিও নিয়ে আসবো 23 জানুয়ারি 2025 তারিখে যখন অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা আসবে। ওকে, এবার তোমাদের নেক্সট ইম্পর্টেন্ট ডকুমেন্টস রয়েছে 6 নম্বর পয়েন্টে ইডাব্লিউএস সার্টিফিকেট। তোমরা যারা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে আবেদন করছো, তোমরা যারা ইডাব্লিউএস ক্যাটাগরি সিলেকশন করবে, তোমাদের কিন্তু অবশ্যই সার্টিফিকেট লাগবে এবং যার ভ্যালিডিটি থাকবে 1 ইয়ার। অর্থাৎ তোমরা যারা আবেদন করবে, আবেদন করার সময় তোমাদের যদি ওই সার্টিফিকেটটা 1 ইয়ারের বেশি পূর্ণ হয়ে থাকে তাহলে কিন্তু ওই সার্টিফিকেটটা গ্রাহ্য করা হবে না। ওকে, এবার 7 নম্বর তোমাদের ডকুমেন্ট রয়েছে মেডিকেল সার্টিফিকেট ইপিডাব্লিউডি। অর্থাৎ তোমরা যারা শুধুমাত্র প্রতিবন্ধী স্টুডেন্টস রয়েছে, তোমরা যারা আবেদন করবে তোমাদের কিন্তু এখানে মেডিকেল সার্টিফিকেট চেক করা হবে। ওকে, এবার 8 নম্বর তোমাদের এখানে ডকুমেন্টস কিংবা ইম্পর্টেন্ট একটা কথা বলবো, যেটা হচ্ছে ফটো এবং সিগনেচার। এটা কিন্তু ফর্ম ফিল আপের সবথেকে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এটা কিন্তু অবশ্যই তোমাদের সঠিকভাবে আপলোড করতে হবে, কারণ এখানে 90% ফর্ম রিজেকশান আসে এখানে ফটো ও সিগনেচার ভুলভাল আপলোড করার কারণে। তার জন্য অবশ্যই তোমাদের বলে রাখি, যখন অফিসিয়াল নোটিফিকেশান আসবে ইনস্ট্রাকশান অনুযায়ী তোমরা কিন্তু ফটোটা অবশ্যই সঠিকভাবে ক্রপ করে নেবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন তোমাদের কিন্তু ফটো এবং সিগনেচার তোমাদের আপলোড করতে হবে। এবার ফর্ম ফিল আপ চালু হলে কীভাবে তোমাদের ফটো ও সিগনেচার তোমাদের ক্রপ করতে হবে, কীভাবে তোমাদের এখানে আপলোড করতে হবে, কি কি ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, এর কিন্তু এই টপিকে ভিডিও নিয়ে আসবো। ওকে, তার জন্য কিন্তু পরবর্তী ভিডিওগুলো টাইম টু টাইম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই এখানে 23 জানুয়ারি ফুল নোটিফিকেশান আসবে, অনলাইন আবেদন প্রক্রিয়া চালু হবে, সমস্ত টপিকে কিন্তু ভিডিও নিয়ে আসবো। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবে এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে।